প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হাজির হয়েছি ড্রাইভিং লাইসেন্সের আরও একটি পর্ব নিয়ে। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেছেন যে অনেকেই আপনারা ড্রাইভিং কমপ্লিট করার পরে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করেছেন, বাট আমরা অনেকেই জানি না যে আমাদের স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়েছে কিনা, অথবা আমাদের পোস্ট অফিসে তারা আমাদের কার্ডটি পাঠিয়েছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আমরা অনেকেই জানি না যে আমাদের কার্ডটি এখনো প্রস্তুত হয়েছে কিনা, বিআরটি আমাদের কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়েছে কিনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে নিজে থেকেই জানতে পারবেন বিএসপি পোর্টালে গিয়ে যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি করে পোস্ট অফিসে পাঠানো হয়েছে কিনা। আর ড্রাইভিং সংক্রান্ত সকল প্রকার তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো অডিয়েন্স, এটি জানার জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমেই আমাদের বিএসপি সার্ভারে লগ ইন করে নিব। আমরা যে নিবন্ধন করেছি আগেই, সেখান থেকে আসার পরে আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এইখানে আমরা চলে আসব। এখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন, অথবা এইখান থেকে নিচে এইখানেও আপনারা দেখতে পাবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যে আগে আবেদন করে সবকিছু এখানে কমপ্লিট করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার তথ্যগুলো চলে এসেছে। এইখানে আমরা এই রকমের যে অপশনগুলো দেখতে পাই, এখান থেকে আরেকটি অপশন আমরা অনেকেই খুঁজে পাই না, সেটা কিন্তু চক্ষু আড়ালে পড়ে যায়। এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন রয়েছে, লাইনটাকে আমরা যদি একটু সামনে নিয়ে আসি, এইখানে আবেদন পত্রের ধাপ নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদন পত্রের ধাপ। এইখান থেকে যে দেখুন অপশনটা রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। দেখেন, এখানে ক্লিক করার পরে এইখানে কয়েকটি ধাপ সমূহ আমরা দেখতে পাচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ধাপ। এখানে দেখেন, আমি প্রথমে যে আবেদন করেছিলাম ডিসেম্বরের 8 তারিখে 2025 সালে, এরপরে দেখতে পাচ্ছেন যে লার্নার ইস্যু, আমি লার্নার কমপ্লিট করেছি, সেটা 1 তারিখে, সেটা টিকমার্ক দেওয়া রয়েছে। এরপর রয়েছে লার্নার এক্সাম ফার্স্ট, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি 4/5/2026 পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন লাইসেন্স ফি পেড করেছি আমি 6 তারিখে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল দিয়েছে আমাকে 7 তারিখে। অর্থাৎ আমি যখনই লাইসেন্সের জন্য ফি পেমেন্ট করেছি 6 তারিখে, আমি পেমেন্ট করেছি 7 তারিখে আমার পেমেন্টটি অ্যাপ্রুভ করে আমাকে এই ড্রাইভিং লাইসেন্সটি তারা দিয়ে দিয়েছে। এখন দেখেন, এইখানে আর একটি 6 নম্বরে যে অপশনটি রয়েছে সেটা হলো লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট। এইটা মূলত হলো যে আপনার যে স্মার্ট কার্ডটা রয়েছে সেই স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়েছে কিনা। এটা যদি বিআরটিএ কমপ্লিট করে তাহলে এখানে টিক চিহ্ন চলে আসবে। যদি কমপ্লিট করে, ভালোভাবে বুঝতে হবে, যদি আপনার কার্ডটি তারা কমপ্লিট করে থাকে অর্থাৎ অলরেডি প্রিন্ট হয়ে থাকে, তাহলে এখানে টিকমার্ক তারা দিয়ে দিবে। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস, অর্থাৎ তারা যদি আপনার পোস্ট অফিসে কার্ডটি পাঠিয়ে থাকে তাহলে আপনার এইখানে টিকমার্কটা চলে আসবে। যদি পোস্ট অফিসে পাঠিয়ে থাকে তাহলে এখানে চলে আসবে। আপনি যখন এই বিএসপি পোর্টালে যাবেন, যখন দেখবেন যে এখানে টিকমার্ক চলে এসেছে যে লাইসেন্স প্রিন্টিং, অর্থাৎ প্রিন্টটা যদি কমপ্লিট হয়ে থাকে তার 2-1 দিনের মধ্যেই এটাতেও 7 নম্বরে টিকমার্ক চলে আসবে। আর যখনই 7 নম্বরে টিকমার্ক চলে আসবে তার 2-1 দিনের পরে আপনি পোস্ট অফিসে গেলে আপনার কার্ডটি আপনি পেয়ে যাবেন। তো এইটি আপনারা একটু চেক করবেন, যারা লং টাইম হয়ে গিয়েছে আপনারা এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তারা বিএসপি পোর্টালে গিয়ে এটাকে একটু চেক করবেন। দেখবেন 7 নম্বরে যদি টিকমার্ক চলে আসে তাহলেই আপনারা কত তারিখে আসবে সেটাও কিন্তু এখানে তারিখ সহকারে চলে আসবে। আর এখানে চলে আসার পরে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনি পোস্ট অফিসে গেলেই আপনার কার্ডটি পেয়ে যাবেন, অথবা আপনার যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারেও তারা যোগাযোগ করতে পারে। অনেক ক্ষেত্রে পোস্ট অফিসের সমস্যার কারণে, আসলে অলসতার কারণেই পোস্ট অফিস থেকে ফোন দেওয়া হয় না। এজন্য আপনি যে কাজটি করবেন, বিএসপি পোর্টালে আপনি চেক করবেন, যদি দেখেন যেহেতু আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেবেন যখন এখানে টিকমার্ক চলে আসবে তখন।
তার আগে আপনি যতবারই যান কোনো কাজ হবে না, কারণ আগে প্রিন্ট হবে, এরপরে তারা পোস্ট অফিসে পাঠাবে। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আরেকটি কথা হলো যে আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু যতদিন পর্যন্ত না আপনি স্মার্ট কার্ড হাতে পান, আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, চিন্তার কোনো কারণ নেই। কেননা আপনার ই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কিউআর কোড রয়েছে সেখানে সকল তথ্য দেওয়া রয়েছে। যে কোনো ট্রাফিক সার্জন অথবা পুলিশ সেটাকে স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো তারা অনলাইনে দেখতে পাবে। অতএব এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যতদিন না পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পান ততদিন আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।